আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা প্রায়শই একটা ভুল করি। আসলে এটা ভুল। আমরা অহেতুক নিজের কষ্ট নিজে ডেকে আনি, নিজে কষ্ট পাই, নিজেরা বেদনা বেদনা বিদুর হয়ে যাই, নিজেরা খুবই অসন্তুষ্ট হই। স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়েই আমরা নেই, মনের অজান্তেই নেই। কেন জানেন? সবসময় আমরা নিজের সাথে অন্যকে মিলাই, অন্যর সাথে কি নিজেকে মিলানোর চেষ্টা করি না। চলছি ফিরছি হাঁটছি মানুষের সাথে। আমরা মানুষ, আমাদেরকে চলতে হয়, উঠবস করতে হয় বিভিন্ন কারণেই। সময় প্রয়োজনে, জীবনের তাগিদে, বাঁচার তাগিদে, চাকরি ব্যবসা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, আত্মীয় অনাত্মীয়, সেই রক্তের বন্ধনই হোক আর দূরের সম্পর্কই হোক আর অচেনাই হোক, কেমন মনে করি যে এই কাজটা কেন হলো না, ওই লোকটা আমার মতো নয় কেন, আমি যেভাবে চাইলাম সেভাবে হলো না কেন, জগৎ সংসারে সবাইকে আপনার মতো হবে, আমার মতো হবে। আমরা এই বৃথা চেষ্টায়, বৃথা প্রত্যাশা কেন করি? এই করে তো নিজে নিজে স্বেচ্ছায় আমরা কষ্ট নেই। কেউ কারোর মতো নয়, কারোর সাথে মেলানো যাবে না। কারোর সাথে কি কারোর সাথে মিল হয়? আমি আমার মতো, আপনি আপনার মতো, নানাজন নানাজনের মতো। কারোর সাথে কারো মিলানে এই চেষ্টাটা করে, এই অরণ্য রোধন করে কোনো ফায়দা নেই। এই স্বেচ্ছায় নিজে কষ্ট নেয়া। মানুষ যার যার নিজের বেড়ে ওঠা, যার যার স্বভাব সুলভ, সে মতোই চলে। এখানে কে কার পরামর্শ তো মতোই চলে, কে কার পরামর্শ নেয়, এই কষ্টটা আমরা না নিই এবং এই 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 প্রত্যাশাটাও আমরা পরিহার করি যে কেন একজন আমার মতো হবে, আমার সাথে কেন অন্যকে মিলাতে যাব। এটা একটা ভুল ধারণা। আর এই ভুল ধারণা প্রয়োগ করি সমাজ জীবনে, বাস্তব জীবনে। আমরা করতে গিয়ে আমরা কষ্ট ডেকে আনি, মনের অজান্তেই আমরা কষ্ট পাই, নিগৃহীত হই, প্রত্যক্ষ পরোক্ষভাবে অপমানিত হই, লাঞ্ছিত হই, উপেক্ষিত হই। অতএব যে যেমন আছে তেমনই থাক, ওই প্রত্যাশা নাই করি, বরঞ্চ এই দোয়াই করি, মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক, যার যার স্বভাব সুলভ যেমনই থাকুক, তার ভালো গুণগুলো বেরিয়ে আসুক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।